কথা বলেছিলেন পিঙ্কি আমাদের প্রতিনিধি সঞ্জনার পরিবারের সঙ্গে। কে সঞ্জনা? যিনি গুজরাটের মেয়ে, তার নাম সঞ্জনা পালকিওয়ালা। এই সঞ্জনা গুজরাটে নিজের বাড়ি থেকে পড়াশোনার জন্য লন্ডন ফিরছিলেন। তিনি লন্ডনে পড়াশোনা করছিলেন, গুজরাটে বাড়িতে এসেছিলেন, তারপরে আবার লন্ডন ফিরে যাচ্ছিলেন। এর আগেও একাধিকবার তিনি লন্ডনে গিয়েছেন। অভিশপ্ত বিমানটিতে সওয়ার ছিলেন সঞ্জনা পালকিওয়ালা। শেষ মেসেজ করেন মাকে, ফ্লাইট টেক অফ করলো, তারপরেই কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। এখন সিভিল হাসপাতালের সামনে সঞ্জনার পরিবার দাঁড়িয়ে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, দেখুন। বন্ধুর মেয়ের ছবি ধরে রয়েছেন এবং সঙ্গে এটা প্রার্থনা করছেন যেন সে বিষাদময় দিন আর ফিরে না আসেন। গুজরাটের বাসিন্দা তিনি এবং অবশ্যই তার হাতে যে ছবিটা আছে আমি একটু দেখানোর চেষ্টা করব। সঞ্জনা পালকিওয়ালা, গতকাল যে বিমানটি ধ্বংস হয় 242 জনকে নিয়ে ভেঙে পড়ে, সেই বিমানেই ছিলেন এই সঞ্জনার বাবার বন্ধু তিনি এসেছেন। স্যার, আপনার নাম बताइए। मेरा नाम संजीव छाजन है। सर, यहाँ पर आप ठहरे हुए हैं, आप हाथ में पिक्चर लेके ठहरे हुए हैं, क्या बात है, क्यों ठहरे? नहीं, मेरे फ्रेंड की डॉटर है। कल जो एयर क्रैश हुआ उसके अंदर वी लॉस्ट हर, तो हम लोग यहाँ पे उसकी डेड बॉडी लेने के लिए आए हुए हैं। कल हमने डीएनए दे दिया है। सरकार, यहाँ की जो गुजरात सरकार है, प्रशासन है, पुलिस डिपार्टमेंट है, डॉक्टर्स है, वो हमसे उनसे बातचीत कर रहे हैं। उनका काफी हमको कोऑपरेशन हेल्प मिल रहा है। डीएनए मैच होने के बाद में हमें लग रहा है कल या परसों तक हमको हमारी बेटी की डेड बॉडी मिल जाएगी। कहाँ जा रहे थे? लंदन में? लंदन के अंदर जा रहे थे, इनका कोई मीटिंग के लिए जा रहे थे। 16G पे वो संजना बैठी हुई थी और उन्होंने लास्ट मैसेज अपनी मदर को 1:31 पे दिया कि हम टेकिंग ऑफ, और बस कुछ ही क्षण के बाद में ये घटना हुई है कि शरीर गया है लेकिन आत्मा नहीं गई। तो उसके आत्मा के साथ में उसके जो विचार है, उसके जो अच्छे कार्य है, जो अच्छे जगह वो जो गई आगे, वो सारा कार्य वहाँ करेगी। থ্যাংক ইউ সো মাচ। তাই অবশ্যই এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন মেয়ের, অর্থাৎ বন্ধুর সঙ্গে এসেছেন, বন্ধুর মেয়ের ছবি নিয়ে অপেক্ষা করছেন। তার দেহ শনাক্তকরণ হলে গুজরাটের বাসিন্দা সঞ্জনা তার দেহ নিয়ে তারা ফিরবেন। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। অর্থাৎ এই মুহূর্তে 241টি পরিবার সিভিল হাসপাতালে অপেক্ষারত। কেউ ডিএনএ স্যাম্পল দিচ্ছেন, স্যাম্পল সংগ্রহ হচ্ছে, ডিএনএ পরীক্ষা হবে। 241 জনের মধ্যে আমরা জানি যে 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন, 7 জন ছিলেন পর্তুগিজ এবং 1 জন ছিলেন কানাডার নাগরিক। সুতরাং সকলের পরিবার এই মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত সময় দাঁড়িয়ে রয়েছেন। এভাবেই ছবি হাতে কেউ দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে দাঁড়িয়ে, আবার কেউ শুধু কেঁদেই যাচ্ছেন হাসপাতালের সামনে সিটে বসে, যেখানে আউটডোরের সিট, সেখানে দেখা যাচ্ছিল প্রচুর পরিবারের লোকজন বসে রয়েছেন এবং তারা কেঁদেই চলেছেন। কিছুই তারা বুঝতে পারছেন না, কিছুই বুঝলেন না, কয়েক সেকেন্ডে সব কিছু শেষ হয়ে গেল। সেই পরিবার যারা লন্ডনে শিফট হতে যাচ্ছিল, যেখানে সপরিবারে যাচ্ছিলেন এক দম্পতি, যার 3 সন্তান নিয়ে হাসি মুখে শেষ ছবি পোস্ট করেছিলেন এবং তারপরে সব শেষ। এরকম একের পর এক ছবি। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, যার ছেলে আসছে আমেরিকা থেকে, এবং তারপর ঋষভ রূপানি, তারপর তার শেষকৃত্য সম্পন্ন হবে, যদিও তার ডিএনএ স্যাম্পল সংগ্রহ এখনো পর্যন্ত করা হয়নি। এরকমই আজকের যে ছবিটা একদম ভালো লাগার ছবি নয়, খুব খারাপ সময়ের ছবি, খারাপ লাগার ছবি, যেখানে পরিবারের লোকজন যেভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের সামনে, যেভাবে তারা বিনিদ্র রজনী কাটিয়েছেন গতকাল, এবং তারপর আজও কোথাও না কোথাও এই ছবিগুলো বারবার জানান দিচ্ছে যে কতটা ভয়াবহ ছিল এই দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি পিঙ্কি যে ছবিগুলো তুলে ধরছেন একের পর এক, সেখানে আমরা আরও কিছু বেশ আপডেট পাচ্ছি, যেখানে ধ্বংসাবশের যে উদ্ধারের কাজ, সেই উদ্ধারের কাজ প্রায় শেষের মুহূর্তে। আজ সকালেই জানিয়েছিলেন এনডিআরএফ এর ডিআইজি, তিনি বলছিলেন যে উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার সম্পন্ন হবে। এর মধ্যে আরও বেশ কিছু উৎকণ্ঠা, বেশ কিছু পরিবারে আমরা যে খবরগুলো একের পর এক পাচ্ছি,